এখন আবার কে আসলো? আরে আশরাফ ভাই, আপনি আসুন, ভিতরে আসুন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। না, ভিতরে যাব না। সজীব কি বাসায় আছে? হ্যাঁ আছে তো। সজীব, দেখো কে এসেছে। আরে বন্ধু, তুই কেমন আছিস? এই তো আছি, ভালো আছি। আয় ভিতরে আয়। না বন্ধু, আসলে আমি ভিতরে যাব না। আমার একটা দরকার ছিল। কি দরকার বল। বন্ধু, আমি দুবাইয়ে চাকরি পাইছি। অভিনন্দন, ভালো কথা। তো বন্ধু, তোকে এত স্যাড দেখাচ্ছে কেন? আসলে বন্ধু, আমার না 5 লক্ষ টাকা লাগবে। কি? 5 লক্ষ টাকা? আচ্ছা বন্ধু, 5 লক্ষ টাকাতে কি করবি? বন্ধু, ওই যে টিকিটের খরচ, আবার হচ্ছে এজেন্টকে দিতে হবে, তাছাড়া আমি তো স্যালারিও 1 মাস পরে পাবো। এই জন্য আমার 5 লক্ষ টাকা খুব দরকার। ও আচ্ছা বন্ধু, দাঁড়া 1 মিনিট। তোর অ্যাকাউন্টে দেখ, 5 লক্ষ টাকা চলে গেছে। বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ। তোকে আমি বলে বোঝাতে পারবো না, তুই আসলে আমার কত বড় উপকার করলি। আরে থ্যাঙ্কস দেওয়া লাগবে না, বন্ধু হয়ে বন্ধুর উপকার করতে পারা তো অনেক ভালো কথা। বন্ধু, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। আর আমি তোকে কথা দিচ্ছি, খুব দ্রুত তোর টাকা আমি তোকে পাঠিয়ে দিব। আরে আমি কি তোর কাছে টাকা চাইছি? তোর যখন সময় হবে তুই আমাকে দিয়ে দিবি, সমস্যা নাই। না, তারপরে তো তোকে টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে এখন আমি যাই, ভাবি যাই। আচ্ছা বন্ধু শোন, দুবাই যে নিজের খেয়াল রাখবি, ঠিকমতো চলাফেরা করবি, আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিস। অবশ্যই অবশ্যই বন্ধু, ঠিক আছে ভাবি, গেলাম। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সজীব সাহেব বলছেন? জি জি। আপনাকে আর কালকে থেকে অফিসে আসতে হবে না, আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মানে? কোনো নোটিশ ছাড়াই আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে? আমি অফিসের জন্য এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, আর আজ আমাকে কোনো নোটিশ ছাড়াই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে? আসলে সেটা তো আমি বলতে পারবো না, বসের নির্দেশ, তাই বললাম। আর কালকে আপনার ট্রান্সমিশন লেটার পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। হ্যালো শুনুন, হ্যালো। আরে সজীব, তোমার কি হয়েছে? তুমি এমন মন মরা হয়ে বসে আছো কেন? রূপা, আমার চাকরিটা না চলে গেছে, কোনো নোটিশ ছাড়াই, বিনা নোটিশ আমার চাকরিটা চলে গেছে। কি? তোমার চাকরি চলে গেছে? এখন আমাদের কি হবে? তোমাকে যে আমি বারবার করে বলেছিলাম তোমার সেভিংসের টাকাটা তুমি বাঁচিয়ে রাখো, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন বুঝো ঠেলাটা। দেখো রূপা, তুমি এভাবে কথা বলো না। এমনিতে আমার মুড ভালো নাই। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। দেখি আমি কি করতে পারি। তুমি এখন এখান থেকে যাও। আরে বন্ধু, কেমন আছিস? আছি, অনেক ভালো। এই, তুই কোথায় গিয়েছিলি বলতো? তুই কখন থেকে ভাবি আর আমি তোর জন্য অপেক্ষা করতেছিলাম। আরে বন্ধু, আমি তো একটু নিচে গেছিলাম। তারপর বল, তুই কেমন আছিস? তোর দুবাইয়ের দিনকাল কেমন যাচ্ছে? আমি তো যথেষ্ট পরিমাণ ভালো আছি, কিন্তু তুই তো ভালো নাই। ভাবির মুখে শুনলাম তোর নাকি চাকরিটা চলে গেছে। আর তুই তো আমাকে একটা বার ফোন দিয়ে সবকিছু জানাতে পারতি। আরে বন্ধু, তোকে জানাইনি? এমনিতেই তুই দূর পরে বসে আছো, আর এমনিতে আমি তোকে এত টেনশন দিতে চাইনি, সেজন্য কথাটা আমি তোকে বলিনি। টেনশন? কিসের টেনশন? এই, তুই কি ভুলে গেছিস আমি যখন দুবাই যাচ্ছিলাম তখন আমার অনেক টাকার প্রয়োজন ছিল। তুই আমাকে টাকা দিয়ে হেল্প করেছিলি, অনেক বড় উপকার করেছিলি। আর তোর দুর্দিন দুঃসময় তুই তো আমাকে একটাবার জানাতে পারতি, আমি তোর অবশ্যই উপকারে আসতাম। কারণ তুই যদি আমার জন্য এত কিছু করতে পারিস, আমি কেন তোর জন্য কিছু করতে পারবো না বল? তাছাড়া তোর জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। তুই যেহেতু সবকিছু জেনেই গেছিস, এখন এগুলো বাদ দে বন্ধু। বাদ দিব? কিসের জন্য বাদ দিব? এই শোন, তোর টাকা 5 লক্ষ আমি ইন্টারেস্ট সহ তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আরে বন্ধু, আমি কি তোর কাছে টাকা চাইছি বল? আরে তুই এভাবে কেন বলতেছিস? তোর টাকা তোকে তো অবশ্যই দিতে হতো, তাই না? টাকা যেহেতু দিয়েছিস, যাক ভালো হয়েছে, 2-3 মাস টেনশন মুক্ত থাকতে পারবো। কিন্তু পরে যে কি হবে আল্লাহই জানে। এই, পরে আর তোকে টেনশন করতে হবে না, আমি পরের ব্যবস্থাও তোর জন্য অলরেডি করে ফেলেছি। পরের ব্যবস্থা মানে?
কেন বন্ধু, কি করেছিস? আমি যে কোম্পানিতে চাকরি করি সে কোম্পানিতে তোর একটা চাকরির ব্যবস্থা করেছি, অনেক মোটা অঙ্কের স্যালারি। ইনশাল্লাহ তুই ভালো কিছু করতে পারবি। আর ভাবি, আপনাকে বলতেছে আমার বন্ধুর জামা কাপড় যা কিছু আছে সব কিছু রেডি করে ফেলেন, আমরা নেক্সট উইক দুবাই চলে যাচ্ছি। বন্ধু, আসলে তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো।